প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে প্রবাসে আছে যারা, সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দেখেন, আমরা মুসলমান দাবি করি, আর আমরা আমাদের বাংলাদেশের 95% মুসলমান দাবি করি এবং 90% মুসলমান দাবি করি। আজকে আমরা যে এই 5ই আগস্টের পরে যে মুসলমানরা, আমরা ছাত্র জনতারা যে রক্ত দিয়েছি, রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি দেশের মানুষের নিরাপত্তার জন্য। আজকে আমি বাংলাদেশের জনগণকে বলবো, আজকে যে এই এই ভারতের যে স্কলার, আমাদের স্কলারের বাংলাদেশে আসার কথা, বাংলাদেশে আসার কথা, এখন বর্তমানে তাদেরকে যে আমাদের বাংলাদেশের, আমরা যেই গণ অভ্যুত্থানের সরকার বসাইছি, গণ অভ্যুত্থানের সরকার যে এখন, আমি তো মনে করি যে এটা ভারতের দালালেরা সচিবালয় থেকে এসব কার্যক্রম করতেছে। তো আজকে আমি বলতেছি যে ভারত দাবি করছে তাদের বাংলাদেশে আসলে এবং কি তাদের হাতে উঠে দিতে হবে। আজকে দুঃখের বিষয়, সারা বিশ্বের মানুষ এই স্কলারকে মানে সম্মান করে। সারা বিশ্বের আমাদের যে মিজানুর রহমান আজারির মতন আজারির থেকে বড় স্কলার ভারতের মধ্যে যেই জন্ম নিয়েছে। আমার এখন কষ্ট হয় বাংলাদেশে যে 90% মুসলমানের দেশে আমাদের মুসলমান বাইরে আসতে দিতেছে না। যারা যে উপদেষ্টাগুলা, যে সরকারগুলা বৈঠক করছে, আনছে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের দালাল। আমি বাংলাদেশের জনগণকে বলবো, সচিবালয় হাঁদাই, সবাই মিলে সচিবালয় হাঁদাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং কি যত উপদেষ্টা আছে এবং কি সচিব হইতে কর্মচারী আছে, সবগুলারে বাইর করে দিতে হবে। বাইর করে দিয়ে আমাদের শক্তিশালী দেশ গঠন করতে হবে। আমাদের দেশপ্রেমিক দেশ গঠন করতে, আমরা যেন ভারতের কথায় যেন নাক নগলায় এবং ভারত যেন আমাদের দেশ নিয়ে হস্তান্তর না করতে পারে। তো আজকে আমি বলতেছি যে রে, কি বলবো, দেশের যেই একজন মুসলমান ইসলাম প্রচার করতে আসবে বাংলাদেশ, এই ইসলাম প্রচার করতে যে আমি বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি, আমাদের সেই দেশ, যে স্কলার, আরে এখন কি কমু আর মানুষ, মানে স্কলারের নামটা আসতেছে না এখন মনে, মানে শয়তান আছে না, শয়তানে গোলা দিতে থাকে। শয়তান আছে না, যেন এই কথাটাগুলো মনে না করতে পারে, ভালো কাজ যেগুলো এগুলো যে মনে না করতে পারে।
অথচ এই নামটা আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে থাকে। আর এখন আমি কথা বলতে আসছি, আমার এই নামটা আমারে বলে দিতেস, এটা শয়তান ওই কি কমু আর। তো আমি এই বাংলাদেশে জাকির নায়েককে যখন বাংলাদেশে আসতে দিতেছে না, এই অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা জড়িত, আমি বাংলাদেশের জনগণকে বলবো এই অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা জড়িত এবং সচিবালয়ে কোন কোন উপদেষ্টা জড়িত, তাদেরকে গণপিটুনিতে এই সচিবালয়তে বাইর করিয়ে দিতে হবে। আমি বাংলাদেশের জনগণকে বলবো সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। আমাদের দেশে যদি জাকির নায়েক না আসতে পারে, আমাদের দেশে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমি বাংলাদেশের জনগণকে বলবো বাংলাদেশে আমাদের নির্বাচন খেলা বন্ধ করতে হবে এবং কি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা যারা বাধা দিবে তাদেরকে আমি বাংলাদেশের জনগণকে বলবো আবারও আমাদেরকে সচিবালয়ে হাঁটাইতে হবে। যেরকম দেশের বাইরে শেখ হাসিনারে বিদায় করছে সচিবালয় হাঁদায় এবং কি বঙ্গভবনে হাঁদায় এবং কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁদায়, বাংলাদেশের জনগণ যেভাবে এই সাফ করছে, এখন আমাদেরকে সচিবালয় সাফ করতে হবে। এখন আমাদেরকে সচিবালয় সাফ করি, আমাদেরকে এই ভারতের স্কলার জাকির নায়েককে বাংলাদেশে আনতেই হবে। সরকারের উপরে চাপ বাড়াইতে হবে, চারিদিকে সরকারকে ঘিরিয়ে লাইতে হবে। বাংলাদেশের জনগণকে বলতেছি চারিদিকে সরকারকে এবং কি সেনাবাহিনীকে, বাংলাদেশের ভারতীয় দালাল সেনাবাহিনী এবং কি বাংলাদেশে যেই ডিজিএফআই এনএসআইদেরকে আমরা প্রতিহত করতে হবে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ডিজিএফআই এনএসআইদেরকে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং কি বাংলাদেশের ভারতীয় সেনাবাহিনী এবং কি ভারতীয় সেনাপ্রধানকে ওয়াকারকে বহিষ্কার করতে হবে। এটি হলো আমাদের আহ্বান। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে এই কাজ করতে হবে, আমাদের দেশ শক্তিশালী করতে হবে। আমরা যেন ভবিষ্যতে ভারত যেন কথা না বলতে পারে, আমরা চারিদিকে ভারতকে ঘিরিয়ে নিতে হবে। এটা হলো আমাদের সাবসাব কথা। আজকে আমি বাংলাদেশের জনগণকে বলবো জাকির নায়েককে এই মুহূর্তে বাংলাদেশে আনতে হবে। যদি যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে নির্বাচনী প্রচারণার কারণে, নিরাপত্তার কারণে তাকে আনা যাইতেছে না, আমি বলতে চাই জাকির নায়েকরে যদি নিরাপত্তা না দিতে হয়, বাংলাদেশে বোর্ডের নিরাপত্তা তো দিতে পারবে না এই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে 300 আসনে নির্বাচন পরিচালনা করবে? এভাবে কি 300 আসনে কীভাবে পরিচালনা? আমি বাংলাদেশের জনগণকে বলবো সবাই ঐক্যবদ্ধ করে প্রতিবাদ করতে হবে, আর সারা বাংলাদেশের মানুষ ঢাকায় অবস্থান করার আহ্বান জানাচ্ছি। এই বিএনপির কিছু এই যে নেতাগুলো আজকে বাংলাদেশে যে এই নির্বাচনের নামে যে আজকে দেখলাম কিছু কিছু জায়গার মধ্যে একজনকে কি মারিয়ে এলানো হয়েছে, চট্টগ্রামের মধ্যে একজনকে মারিয়ে এলানো হয়েছে, গুলি করে হত্যা করিয়ে এলাইছে। এইটা এলো, আমরা চাই না মানুষ মারা যাক, আমরা চাই বাংলাদেশের শান্তি। সবাই মিলেমিশে, আমরা এই জন্য দেশ স্বাধীন করি না, মানুষের নিরাপত্তার জন্য আমরা দেশ স্বাধীন করছি। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি সারা বাংলাদেশে। আমি আপনাদেরকে বলবো আপনারা আগে জুলাই সনদ তৈরি করতে হবে এবং এই জাকির নায়েকরে এবং কি গণভোট বাস্তবায়ন করতে হবে। আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে আমাদের মুসলমান ভাই কেন আসতে পারবে না, কেন নিরাপত্তা দিতে পারবে না সরকার, তাকে ব্যাখ্যা দিতে হবে। নইলে এই সরকারকে সচিবালয় থেকে যে উপদেষ্টাগুলোর কারণে এই জাকির নায়েক বাংলাদেশে আসতেছে না, এই উপদেষ্টাদেরকে লাত্তি মারি সচিবালয় থেকে বাইর করতে হবে, জনগণে বাইর করতে হবে। এটা হলো আমাদের আহ্বান। আপনারা সচিবালয়ে অবস্থান করতে হবে। এর সাথে পিনাকির যে বাড়ির মধ্যে কিছু কিছু মানুষ বেলে কি আগুন লাগাইছে না, তার বৃদ্ধ মা আছে। আমি বাংলাদেশের যে বগুড়াবাসী, যেখানে পিনাকির বাড়ি আছে, পিনাকির বাড়ির থেকে টোকায় যে বিএনপির নেতারা জড়িত আছে, এই বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখানে কারো সাবাস না, আওয়ামী লীগের সাবাস হইতো না, এখানে বিএনপির নেতারা সহ জড়িত আছিল, এই কারণে তারা এই কাজ করছে।
তো আমি বাংলাদেশের জনগণকে বলবো, আমাদেরকে জনগণকে বলতেছি, বাংলাদেশের যেই নেতাগুলা ভারতের দালালি করে হুঙ্কার দিয়ে কথা কয়, তাদের হুঙ্কার মাথা নিচু করে দিতে হবে আমাদেরকে, আমাদের জনগণকে তাদের বড্ডা কথা আমাদের পায়ের নিচে হালাইতে হবে, জনগণের পায়ের নিচে হালাইতে হবে। তারা যেন ভবিষ্যতে নির্বাচিত হইলে আমাদের পায়ে পায়ে চাড়া ধরে দেখতে হয়, পায়ে ধরে দেখতে হবে। তো আমরা ওই কাজটা বাস্তবায়ন করতে হবে। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে আজকে দেখলাম নির্বাচনের প্রচারণার নামে বিভিন্ন জায়গাত গাড়ি ভাঙচুর এবং কি বিভিন্ন জায়গাত কী করব মানুষকে উপর অত্যাচার করতেছে এই বিএনপির নেতাগুলা, যারা এই সন্ত্রাসীগুলা। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, সারা বাংলাদেশের যে সন্ত্রাসীগুলা কার্যকলাপ চালাতে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনে শাস্তি দিতে হবে। আর জামিন যেন না দেয়, কোনো বিচারপতি যেন জামিন না দেয়। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, এই সন্ত্রাসী কার্যকলাপ, বাড়ি দখল, জায়গা দখল যারা যে বিভিন্ন জায়গা করতেছে তাদেরকে গ্রেপ্তার করে এবং কি আইনের আওতায় নতুন আইন বাস্তবায়ন করতে হবে। যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে, মানুষের উপর জুলুম অত্যাচার করবে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে আইন পাস করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ডের আইন পাস করতে হবে বাংলাদেশে। আমি বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, দয়া করে যাবজ্জীবন কারাদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে আপনাকে, যেন কেউ সারা বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম না চালাইতে পারে। কারোগো উপরে, কারোগো জায়গা জমি দখল, কারোগো অর্থ লুট, ব্যবসা বাণিজ্যের মধ্যে হামলা কেউ যেন না করতে পারে। দয়া করে এই আইনটা আমাদেরকে বলতে হবে, এই আইনটা বাস্তবায়ন করবেন। সারা জীবন মানে যাবজ্জীবন কারাদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে মানুষের উপরে জুলুম নির্যাতন করলে। এই আইনটা আমরা বাস্তবায়ন দেখতে চাই বাংলাদেশে। আর বাংলাদেশের জনগণকে বলতেছি, সবাই এই আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে হবে, এই আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে হবে, বলতে হবে। আর সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, জুলাই সনদ বাস্তবায়ন করে এই জুলাই সনদের অধীনে নির্বাচন দিতে হবে। এটা হলো আমাদের নির্বাচন ভোট দিলে এরা চুরি ডাকাতি করে মানে সমানে সংসদে যায় চুরি ডাকাতি করবে। আমরা এই চুরি ডাকাতির সংসদ বাংলাদেশে দেখতে চাই না। তো বাংলাদেশে আমরা আমাদের জনগণের প্রতিনিধি দেখতে চাই। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশ রক্ষা করতে হবে আমাদেরকে। তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।